এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএআর পদ্ধতিগত ত্রুটি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল হলো। এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং যে সমস্ত বৈধ ডকুমেন্টস প্রত্যাখ্যান করছে নির্বাচন কমিশন শুনানির সময়, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে হিয়ারিং এ অযথাভাবে ডাকা হচ্ছে। বয়স্ক ভোটারদের তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে সশরীরে, একাধিক সমস্যা নিয়ে এবং একাধিক দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল হলো ওয়েস্ট বেঙ্গলের এসআইআর প্রক্রিয়া নিয়ে। তো চলুন আমরা পুরো বিষয়টি এই ভিডিওতে দেখে নিই। নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মতো আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে বুথ লেভেল অফিসারও অন্য অন্য নির্দেশনা জারি করছে, যার ফলে নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত হানছে। যেখানে কমিশন হোয়াটসঅ্যাপে নিউজ ছুড়ে দিচ্ছে, দেওয়ার পরেই সেই নিউজকে বিএলওদের মান্যতা দিতে হবে, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। নির্বাচন কমিশন শুনানির সময় বুথ লেভেল এজেন্টের ভোটারদের সহায়তা করতে নিষেধ করছে। বিহার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের বিপরীত নির্দেশ সত্ত্বেও এবং 2002 সালের ভোটার তালিকার সাথে ভোটারদের ম্যাপিং করার জন্য একটি অপ্রকাশিত সফটওয়্যার ব্যবহার হচ্ছে। এটি জমা দেওয়া হচ্ছে যে অতিরিক্ত সিইও কর্তৃক সমস্ত জেলা প্রশাসকদের কাছে জারি করা 29/12/2025 তারিখের স্মারকলিপিতে স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে যে 2002 সালের ভোটার তালিকাকে যান্ত্রিকভাবে স্ক্যান করা পিডিএফ পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট রেকর্ডগুলিকে সিএসভি সেপারেটিভ ভ্যালু ফরম্যাট রূপান্তর করে ডিজিটালাইজ করার প্রচেষ্টার ফলে ভোটার ডেটা ম্যাপিং এ ব্যাপক পদ্ধতিগত ত্রুটি দেখা দিয়েছে। দেখুন, ভোটার ম্যাপিং করার জন্য 2002 এর ভোটার লিস্ট থেকে যখন পিডিএফ ফরম্যাটকে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে করা হচ্ছিল, তো সিবি কমা সেপারেটেড ভ্যালু সিএসবি তে আনা হচ্ছিল, তখন অনেক কিছু ডিসক্রিপেন্সি দেখা গেছে। সেই জন্য অনেক যাদের হার্ড কপিতে নাম রয়েছে তাদের দেখা হচ্ছে অনলাইনে নাম নেই, তার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে তাদের জন্য আসে হিয়ারিং, সেই তথ্য নিয়েও আবেদন দাখিল সুপ্রিম কোর্টে। আবেদনকারী ইসিআই এর যৌক্তিক অসঙ্গতি, যেটাকে আমরা বলছি এলডি লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভোটারদের পশ্চিমবঙ্গ এসআইআর প্রক্রিয়ার জন্য অন্যান্য শ্রেণীবদ্ধকরণের চ্যালেঞ্জ করছেন, যার ফলে কোনো লিখিত আদেশ বা নির্দেশিকা ছাড়াই 1.36 কোটি ভোটারকে নোটিশ জারি করা হতে পারে। নির্বাচন কমিশন শুনানির সময় যোগ্য ভোটারদের বৈধ নথিপত্র ইচ্ছামতো প্রত্যাখ্যান করছেন। বলছে যেখানে জমির দলিল থেকে শুরু করে আরো একাধিক যে সমস্ত ডকুমেন্টস গুলো যেগুলো ভ্যালিড ডকুমেন্টস, যেমন এখানে ওবিসি সার্টিফিকেটের কথা বলি 2010-এর পরে এখানে নির্বাচন কমিশন তাদের তথ্যগত বিষয় জানিয়েছে, সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হচ্ছে যে বৈধ নথিপত্র প্রত্যাখ্যান করছেন কমিশন হিয়ারিং এ। আবেদনকারী আরো বলেন যে কোনো নোটিশ বা শুনানি ছাড়াই ব্যাপকভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কোনো নোটিশ দেওয়া হয়নি, তাদের শুনানি করানো হচ্ছে না, তারপরেও ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এরকমই অভিযোগ করা হয়েছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল। এরপরে যেটি কিছু দাবি করা হয়েছে যে এই দাবিগুলোকে অবশ্যই ইসিআই মানতে হবে বা সুপ্রিম কোর্টে এই দাবিগুলো তাদেরকে তুলে ধরা হচ্ছে। ইসিআই অভিবাসী ভোটারদের জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে ভার্চুয়াল শুনানি প্রতিনিধিত্বের অনুমতি দেয় এবং যারা বাইরে রয়েছে তাদের পরিবারের সদস্যদের দিয়ে ভার্চুয়াল শুনানি করা, যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে বিভিন্ন কারণে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। 60 বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের জন্য দোরগোড়ায় বা টেলিফোনিক ডিজিটাল যাচাইকরণের সুযোগ করে দেয় যাদের শারীরিক অবস্থা ভালো। 60 বছরের অধিক বয়সীদের যাদের প্রবীণ নাগরিক তাদের সহজে যাতে শুনানি করাতে পারে, তাদের সশরীরে যাতে হাজির না হতে হয় সেই ব্যবস্থা করার বা তাদের বাড়ি বাড়ি এসে শুনানি করা যাতে যেতে পারে। যাচাইকরণ প্রক্রিয়ার সময় ইসিআই স্থায়ী বসবাসের শংসাপত্র, পঞ্চায়েতের বাসস্থানের শংসাপত্র ও পারিবারিক নিবন্ধন গ্রহণ করবে। বসবাসের শংসাপত্র এবং পঞ্চায়েত বাসস্থানের শংসাপত্র এবং পারিবারিক নিবন্ধন গ্রহণ করতে হবে, সেটাও দাবি জানানো হয়। কারণ ডোমিসাইল সার্টিফিকেট তারা অ্যাপ্লিকেবল বলছে না ইসিআই, সেটাও যাতে অ্যাপ্লিকেবল হয় তার জন্য দাখিল করা হচ্ছে। আরেকটি যে দাবি করা হচ্ছে, নির্বাচন কমিশনের দাবি ও আপত্তি জমা দেওয়ার সময়সীমা যে 15/1/2026 তারিখ নির্ধারণ করা হয়েছে। 15 তারিখ 1/2026 যে ফাইনাল ড্রাফট প্রকাশিত হবে বা নির্বাচন আপত্তি জমা দেওয়ার শেষ দিন বাড়িয়ে দেবে, যা যথাযথ সুরক্ষার ব্যবস্থা না দেওয়া পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ স্থগিত রাখবে। তো এই হচ্ছে মূলত বিষয়। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মানুষের হয়রানি হচ্ছে, এমনকি বিএলওদেরও হয়রানি হচ্ছে। এখন বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ডকুমেন্টস আপলোড করা হয়েছে, সেই ডকুমেন্টস আপলোড করার পরেও এখানে একটি সমস্যা দেখা দিচ্ছে যে তাদের আবার হিয়ারিং এর নোটিশ পাঠানো হতে পারে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি 3-4 ধরনের জন্য আবার কে হিয়ারিং এ ডাকবে। আপনারা দেখেছেন যেটা আমরা বলছি যৌক্তিক অসঙ্গতি, এখানে যারা
বাবা ছেলের বয়সের 15 বছর বা 15 বছর কম বা 45 বছরের বেশি এরকম ডিফারেন্স বয়স বা একটি বাবার নামে 6 জন ছেলে মেয়ের নাম, এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রেখেও বা তাদেরকে শুনানির জন্য রাখা হচ্ছে। এরকম একাধিক দাবি বা একাধিক সমস্যা কিন্তু এই শুনানিতে উঠে আসছে। কিন্তু তার মধ্যে এই অন্যতম কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম, যেগুলো সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে, যে এই ডিসক্রিপেন্সি বা এই ধরনের সমস্যাগুলো ইসিআই করছে, এগুলো সুপ্রিম কোর্টে তুলে ধরা হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে কি হয়, এটা কারা করেছে, তৃণমূলের এক এমপি এটা তুলে ধরবেন সুপ্রিম কোর্টে, তিনি আবেদন করেছেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে।